আজকে আমার ছোট্ট বোনটার বিয়ে। অনেক অপেক্ষার পর আজকের এই বিশেষ মুহূর্ত আর বিশেষ দিনটা কিন্তু চলেই আসলো। হাসি কান্নার মাধ্যমে কিভাবে বোনের বিয়ে সম্পন্ন হলো সেটাই ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমার ছোট বোন নাবিলার বিয়ে যেহেতু সন্ধ্যার পরপরই ছিল, তাই দুপুরের পরেই কিন্তু আমি আম্মু আর রুষামণিকে নিয়ে পার্লারে চলে গেলাম। যেহেতু আমরা কনের বোন আর মা, তাই আমাদেরকে একটু স্পেশাল তো লাগতেই হবে, তাই না বলো? আর আম্মুকে নিয়ে আমি সন্ধ্যা 6টার মধ্যে আমাদের ভেন্যু ধানমন্ডি 4 সিজনসে চলে আসলাম। এসেই দেখি মাশাআল্লাহ আমাদের একদম ক্লোজ আত্মীয় স্বজন, মানে আমার খালা খালু কাজিনসরা সবাই কিন্তু আমাদের আগেই সেখানে পৌঁছে গিয়েছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার পূর্ণতা আর রুষামণি সেম ড্রেস পরেছে, যেটা কিনা আমার ছোট খালামণি তাদেরকে কিনে দিয়েছে। আর আমি না একটু পর পর আমার সুন্দরী আম্মু আর সুন্দরী খালাকে বারবার দেখেই যাচ্ছিলাম, কারণ তাদেরকে এত বেশি প্রিটি লাগছিল। এদিকে দেখতে দেখতে আমাদের কোণে কিন্তু চলে এসেছে, আর আমরা সবাই মিলে গান বাজনা বাজিয়ে তাকে বরণ করে নিলাম। বর আর কনের কিন্তু আজকে আউটডোর ফটোশুটও ছিল। নাবিলা সেই ফটোশুট জলদি শেষ করে কিন্তু ভেন্যুতে চলে আসলো। আর বিয়ের দিন বলে কথা, বউয়ের কিন্তু একটু রেস্ট নাই। একটু পরপরই কিন্তু ফটোগ্রাফার ভাইয়ারা এই পোজ ওই পোজে ওকে ছবি তুলে দিচ্ছিল। একটু পরে নাবিলার ফ্রেন্ড অদিতি ওকে মেকআপ ঠিকঠাক করতে হেল্প করছিল। আর আমার মতে জীবনে অনেক ফ্রেন্ডের প্রয়োজন হয় না, অদিতির মতো 2-4টা ফ্রেন্ড হলেই কিন্তু যথেষ্ট। কিছুক্ষণের মধ্যে যেহেতু নতুন বর চলে আসবে, তাই গেট ধরার জন্য আমি কিন্তু আগে ভাগে সমস্ত প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আর আমার আম্মু এখানে বলে দিচ্ছিল যে কি কি করতে হবে। আমরা কিন্তু বাসা থেকেই মিষ্টি আর সফট ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম গেট ধরার উদ্দেশ্যে। আর এই কাজে কিন্তু আমার কাজিন মৌনতা, আমার হাজবেন্ড শোভন, নাবিলার সব কয়টা ফ্রেন্ড আমাকে নানা ধরনের আইডিয়া দিচ্ছিল আর হেল্পও করছিল। কারণ বিয়ে বাড়ির আসল মজা কিন্তু শুরু হয় গেট ধরা থেকে। যতই ঝগড়াঝাটি হোক বা যাই হোক, এটাতে কিন্তু একটা অন্যরকম মজা রয়েছে। গেট ধরার সবকিছু ঠিকঠাক করে আমি নিজের কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম, কারণ জানি বরপক্ষ আর কনে পক্ষ যখন চলে আসবে তখন না নিজের ছবি তোলা বা ভিডিও করার কোনো সময়ই পাবো না। আচ্ছা, গেট ধরতে গিয়ে মজার কি কাহিনী হলো তা তো শেয়ার করবে, তার আগে বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। এদিকে কি হয়েছে বলি, বরযাত্রী আর বরের যেহেতু আসতে কিছুটা লেট হচ্ছিল, তাই আমরা সবাই কিন্তু যে যার মতো করে ছবি তোলাই ব্যস্ত ছিলাম। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে এখানে রীতিমতো কম্পিটিশন চলছিল যে কে কার থেকে বেশি ভালো করে ছবি তুলতে পারে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে আমার আর শোভনের একটাও ভালো ছবি নাই, কারণ এই কয়েকদিন ও বিয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে আর অনেক ব্যস্ত ছিল। যত যাই হোক, আমাদের নতুন বউকে কিন্তু একদম লাল টুকটুকে পরীর মতো লাগছিল। মাশাআল্লাহ, সবাই কিন্তু নাবিলার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে। তবে রুষামণি আর ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু বিয়ে শাদী নিয়ে ব্যস্ত না, তারা ব্যস্ত ছিল খেলাধুলায়। সময় যত বাড়ছিল এক এক করে আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, গেস্ট সবাই চলে আসছিল, আর আমরাও কিন্তু কোমর বেঁধে রেডি হয়ে গিয়েছিলাম জামাইয়ের গেট ধরার জন্য। কারণ বিয়ের মধ্যে এই সুযোগ কিন্তু বারবার আসবে না, আর এই সুযোগ মিস করলেই কিন্তু লস। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের নতুন জামাই সেদিন তার 40 থেকে 50 জন ফ্রেন্ডসদেরকে নিয়ে এসেছিল গেট ধরার সময়। এই যে বান্ডিল চাইছেন, এই যে দেখেন আরো একটা বান্ডিল দিয়ে দিলাম। দুইটা 2 টাকা 5 টাকার বান্ডিল, দুইটা বান্ডিল দিছে। দুইটা বান্ডিল দিছে। 50,000 বেশি আছে ভাই। সাথে আমরা এখানে 10,000 আর 50,000। হ্যাঁ, এখানেও 50,000 আছে, কোনো সমস্যা নাই। ভাই আমাদের হিসাব ভুলে গেছে, ভাই ভুলে গেছে। ঝগড়াঝাটি আর অনেক তর্ক বিতর্কের পর আমাদের দাবি দেওয়া পূরণ করেই কিন্তু জামাইকে ভিতরে প্রবেশ করতে হলো, আর তার পরপরই কিন্তু বিয়ে পড়ানো শুরু হলো। আলহামদুলিল্লাহ কবুল বলার পরপরই যখন কাবিন নামায় সাইনের সময় আসলো, তখন আমার বারবারই মনে হচ্ছিল এই একটা কলমের খোঁচাই কিন্তু একটা মেয়ের আর একটা ছেলের জীবনের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। আল্লাহর রহমতে সবকিছু এত সুন্দর করে সম্পন্ন হয়ে গেল, আর বিয়ে পড়ানোর সাথে সাথেই কিন্তু সবাইকে খেজুর দেওয়া হলো। এদিকে খাবার দাবারের পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু নাবিলার ফ্রেন্ডস আর আমাদের ফ্যামিলির সবাই এক এক করে স্টেজে গিয়ে ছবি তোলা শুরু করে দিলাম। তোমাদের সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছে নাবিলার শাশুড়ি মা আর ননাস। তোমাদের সাথে
কথা বলতে বলতে এদিকে কিন্তু এক ব্যাচ করে খাবার দাবারের পর্বও শুরু হয়ে গিয়েছে, আর সেই সাথে গিফট দেবার পালাও কিন্তু শুরু হয়ে গেল। পরপক্ষে সব আত্মীয় স্বজন গিফট দেওয়ার পর আমার আম্মু তার নতুন ছেলের গলায় চেন পরিয়ে দিল, আর সেই সাথে অনেক দোয়া করে দিল। গিফট যেমন তেমন আমাদের গেস্টরা যে এই বিয়েতে অ্যাটেন্ড করেছে এতেই কিন্তু আমরা অনেক খুশি ছিলাম। যাই হোক, এদিকে স্টেজে উঠে গিয়েছিল আমার ছোট খালামণি, ছোট খালু, সেই সাথে আমার কাজিন মৌনতা, পূর্ণতা। সবার শেষে মনে হয় আমি আর শোভনী স্টেজে উঠেছি। আমরা দুইজনই যেহেতু গেস্টদের খাতিরদারিতে ব্যস্ত ছিলাম, তাই এই দিকটায় আমাদের অনেক কম আসা হয়েছে। আচ্ছা, আমার শাশুড়ি মা কিন্তু নাবিলাকে অনেক সুন্দর একজোড়া কানের দুল গিফট করেছে, আর নতুন দম্পতিকে আমি আর শোভন গিফট করেছিলাম একটা রিং। আসলে আমার ছোট্ট বোনটা আমার জন্য যা যা করেছে, আমি ওকে যত কিছুই গিফট করি না কেন, সে সব কিছুই কিন্তু কম হয়ে যাবে। তবে এখন আর ইমোশনাল কথাবার্তা বলবো না, তোমাদের সাথে কথা বলতে বলতে আগে সবার খাবার দাবারের পর্বটা শেষ করে নিই। এদিকে বর আর বউয়ের কবুল বলা হয়ে গেল, মালা বদল আর আয়নায় মুখ দেখা কিন্তু তখনও বাকি ছিল, তাই আমরা ফটাফট করে সেগুলোও শেষ করে ফেললাম। আরেকটা ব্যাপার হচ্ছে, খাবার দাবারের সময়ে গেস্টদের খাতিরদারি নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে কোনো কিছু আর রেকর্ড করতে মনে ছিল না। তবে সবকিছু ভুলে গেল জামাইয়ের হাত ধোয়ার টাকা নিতে, সেটা কিন্তু ভুলিনি। তোমার হাতে তুললাম বাবা, তুমি যেন তোমার ভালো যায় তাকে তুমি সুখে রাখার চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের সুখ কামনা করি, তোমাদের সুখ তোমরাই রচনা করো। আমরা আশীর্বাদ করছি, তোমরা সুখী হবে। নাবিলা অনেক লক্ষ্মী মাশাআল্লাহ। হ্যাঁ, আন্টির কথা আমরা সবার কাছে এত বেশি শুনছি। আপনি যেরকম চুপচাপ, আমাদের বোন এরকমই। আশা করি আপনার বউ শাশুড়ি এরকম সুন্দর মতোই থাকবে, কোনো সমস্যা হবে না। না মা, হ্যাঁ কান্দে না মা, কান্দে না নাবিলা। আচ্ছা ঠিক আছে, হাসির মুখে দেখাই। এই যে আম্মু কান্না করো না, হাসির মুখে ঠিক আছে বাবা। তোমার নতুন পরিবার অনেক দায়িত্ব আছে, ওর সহজ করে দেওয়া, তুমি বুঝাই দিবা যে কিভাবে কিভাবে চলতে হবে, কি করতে হবে, তোমার শিখাই দিলে তোমাকে এই বাড়িতে জায়গা হবে। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করো। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।